চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রার অনুমতি দিল না হাইকোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ জানায়, কেন অভিষেকের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার প্রয়োজন, আদালত সেই কারণ খুঁজে পায়নি। তাই এই মামলায় বিচারাধীন থেকে কোনো লাভ নেই, খারিজ করা হলো মামলা। বিচারপতি বলেন, যেহেতু আদালত বা আইনজীবীরা কেউই মেডিকেল বিশেষজ্ঞ নন, তাই অভিষেকের চিকিৎসা একমাত্র বিদেশেই হওয়া সম্ভব কিনা বা ভারতের কোনো প্রান্তে সেই চিকিৎসা হয় কিনা তা কেউ জানে না। তাই বৃহস্পতিবারই অভিষেককে কলকাতার এসএসকেএম হাসপাতালে উপস্থিত হয়ে চক্ষু পরীক্ষা করাতে হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল বোর্ড সাংসদের চোখের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট দেবেন। বিদেশে চিকিৎসার জন্য যেতে চেয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি যান সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত মামলা হাইকোর্টে ফেরত পাঠালে বুধবার তার শুনানি শুরু হয়। বিচারপতি বলেন, আবেদনকারী নিজের পছন্দ মতো চিকিৎসকের কাছে চিকিৎসা করাতেই পারেন, কিন্তু এক্ষেত্রে যেহেতু তার বিরুদ্ধে এতগুলি মামলা রয়েছে, এই মুহূর্তে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। তবে তার জন্য চিকিৎসা আটকানো যাবে না। এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞরা তৃণমূল সাংসদের চক্ষু পরীক্ষা নিরীক্ষা শেষে একটি বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করে তা সরাসরি আদালতের কাছে জমা দেবে। সেই রিপোর্ট পর্যালোচনার পরই প্রয়োজন হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। অভিষেক ব্যানার্জির মামলায় আজকে উচ্চ আদালতের কি রায় হলো, কি বলবেন? সুপ্রিম কোর্ট বলেছিল যে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশনের নিষ্পত্তি হয়। হাইকোর্ট সে অ্যাপ্লিকেশনের নিষ্পত্তি করে সেটা রিজেক্ট করেছে। আমাদের বক্তব্য ছিল যে কে কোথায় কার কাছে ডাক্তার দেখাবে সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, তার মধ্যে হস্তক্ষেপ করতে পারে না পুলিশ বা আদালত। সেটাকে রিজেক্ট করে দিয়েছেন ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সৌগত ভট্টাচার্য। আমরা এটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে টেস্ট করব। যেভাবে আজ এসএসকেএম এর চিকিৎসার অপশন দেওয়া হয়েছিল এবং অভিষেক ব্যানার্জি সেটা নিতে চাননি, পরিষ্কার বক্তব্য হচ্ছে কে কোথায় চিকিৎসা করবে সেটা তো তার ব্যক্তিগত ডিসিশন। এখানে তো পলিটিশিয়ানরা যখন বেলে বাইরে থাকে তখন বিদেশে চলে যায়। এখানে তো অভিষেক ব্যানার্জির কোনো বেলের ব্যাপারও নেই, তিনি তো গ্রেপ্তারও হননি। তিনি তো একজন রেসপন্সিবল ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার, লোকসভা নির্বাচিত, 3 বারের নির্বাচিত জনপ্রতিনিধি। সেই জন্য তাকে আটকে রাখার কোনো মানেই হয় না। সুপ্রিম কোর্ট যা বলবে তাই মেনে নেব। আপনারা কি এরপরে রিভিশন বেঞ্চে যাবেন? না, এটা সুপ্রিম কোর্টে যাওয়া।